ভাই মনটা খারাপ, দেশের অবস্থা তো ভালো না, দেখতেছেন নি বাংলাদেশের অবস্থা বেশি খারাপ ভাই। এই মুহূর্তে তো এখানে বিদেশ থেকে প্রবাসে থেকে তো কিছু করতে পারতাছি না, দেশে তো যাওয়ানোর দরকার আছে। এই মুহূর্তে যদি কোম্পানি যদি টিকিট দিত, টিকিট কেটে যাইতাম গা ভাই, দেশে আন্দোলনে যোগ দিতাম। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমার এখানে বসে থাকাটা ভাই আমার ভালো লাগতেছে না। দেশে না আমার এই অবস্থা, আমার দেশ আমার কোথায় আজকে, দেশ স্বর্গে চলে যেতেছে। দেশের মানুষের কি একটা অবস্থা, প্রত্যেকটা মানুষ কতটুকু কষ্ট করতেছে, আবার নতুন করে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হচ্ছে। আমরা তো এখান থেকে কিছু করতে পারতাছি না। আমরা যদি এখন বাংলাদেশ যাইতে পারতাম, কোম্পানি ছড়িয়ে দিত, যদি দেশে যাইতে পারতাম তো কিছু করতে পারতাম, ভাল লাগতো ভাই। এখন এই জন্য মনটা খারাপ, এখানে বসে রয়েছি। সে কোম্পানির মালিকে ছুটি দিতেছে না, মালিকে যদি ছুটি দিত তো যাবে এক মাস ঘুরে ঘুরে পড়তে পারতাম ভাই। আর এখন যে পজিশন, যাইতে পারতাছি না, দেশের জন্য আমার কলিজা কাঁপতাছে ভাই। দেশের যে পরিস্থিতি, এই জন্য কলিজা কাঁপতাছে ভাই। দেশের মানুষ ভালো নেই, দেশের মানুষ ভালো নেই। আমরা তো দেশের মানুষ থেকে ভাই এখানে থেকে যে একটা কষ্ট পাইতেছে, এই দেশের মানুষ যারা আন্দোলন করতেছে তারা মনে আমার মধ্যে তো কষ্ট নেই ভাই, খুব কষ্টে আছি ভাই। বুঝতে পারছি, দেশের মানুষ সাপোর্ট দিবেন ভাই, সাপোর্ট দিবেন। সাপোর্ট দিব কিভাবে ভাই? আমি এখান থেকে কিছু করতে পারতেছি না। আমার এখন দরকার দেশে যাওয়ার, আমার মনটা ছুটে লইছে দেশে যাওয়ার। আর এটা তো অবশ্যই, বললে আমার ভালো লাগতো ভাই। এটা তো ভাই ঠিক, এটা তো আমরা মন পুরে, আমরা তো দেশের পারি জন্য না ভাই। আমরা তো দেশের একজন মানুষ। আমরা এখান থেকে প্রবাসে থেকে নিষেধাজ্ঞা দিয়ে রাখছি রেমিটেন্সের উপর। আবার দ্বিতীয়ত দেশের যে অবস্থা ভাই, কি করতেছেন? মাল সাজাইলে কি কাম হইব ভাই? বাংলাদেশে ভাই রাস্তার মধ্যে লোক নাই, আন্দোলন করতেছে। আন্দোলনে যান, দেশ স্বাধীন করতে হবে না আবার নতুন করে। না ভাই, প্রবাসীরা আমরা না যাইতে পারি, আমরা এখান থেকে সাপোর্ট করতে হবে তো ভাই। আপনি কি করেন? না, মাল সাজাইলে চলতো না ভাই। চলেন আমরা বাংলাদেশে যাই ভাই। আমাকে ছাত্রছাত্রীকে, আমরা ছাত্রী ভাই বোনকে সাথে যোগ দেই সবসময় ভাই। ওনাদের সাথে আছি আমরা, ছাত্রছাত্রীর সাথে আছি, সবসময় থাকবো ভাই। আপনি আমার সাথে কথা বলেন, শোনেন, চলেন আমরা যাইয়া ওর সাথে যোগ দেই। কারণ ওরা যেই পজিশনে আছে এখন বর্তমানে, আমাদের ভাই বুক ফাইটা যেতেছে, কিছু বলতে পারতেছি না। ঠিক আছে, চলেন আমরা যাইয়া যোগ দেই। অবশ্যই যাবো ভাই। আমি সবার কাছে একটা মেসেজ দিতে চাই, সকল প্রবাসী আমরা একসাথে সবাই দেশে যাবো। জি, আমরা ছাত্রদের সাথে আছি, সবসময় ছাত্রদের সাথে। আমরা যদি নাও যেতে পারি এখান থেকে, আমরা সাপোর্ট দেবো। রেমিটেন্স তো অবশ্যই বন্ধ। অবশ্যই এটা যাইবো, অবশ্যই যাইবো। এটা ওদের জন্যই শুধু যাইবো। দেশ স্বাধীন করতে যাইতে হইব। 1971 সনে আমরা সময় পাই নাই দেশে, ওই সময় আমরা জন্ম নেই না। এখন আমরা যেহেতু জন্ম নিয়েছি, আমরা এখন স্বাধীন করতে যাব দেশে। 2006 যখন এই দেশে আসছি, এই দেশে যুদ্ধ দেখছি, ঠিক আছে, এই দেশে স্বাধীন কি জিনিস দেখছি। এবার ছাত্রদের পাশে থাইকা দেশ স্বাধীন করব। তো চলেন আমরা যাই। অবশ্যই যাব ভাই। তো আপনি কখন যাচ্ছেন? আপনার একামা রেডি আছে? আপনি যাচ্ছেন না কেন? আমি তো সবাই রেডি, খালি টিকেটটা মালিক খালি টিকেটটা দিব। আপনি আন্দোলনে কি যোগ দিতে রেডি আছেন? ইনশাআল্লাহ ভাই আমি ইনশাআল্লাহ আন্দোলনে যোগ দিতে রাজি আছি ভাই। ভাই দেশের যে পরিস্থিতি দেখতেছেন ভাই, আপনি কি কান্না আসে না? আমার তো ভাই বুক ফাইটা কান্না আসে ভাই। চোখ দা কান্না না আসলে কি ভাই, ভিতরে কান্না আসে ভাই। ভাই আমরা প্রত্যেকটা প্রবাসী কি অবস্থা, আমরা প্রত্যেকটা প্রবাসী অবস্থা। পারি না ভাই, উড়াল দিয়ে যাইতাম। ঠিক আছে।